পেতেছ না তো তুই সে গরম রে পাইলে খাইয়ে কাছে এবছর ভালো হয়েছে সীতাহনের কোনো খবর নাই আর দুইটা মাস থাকতাম না তোরই তো বিচাইতেছি তোর কোনো ধরনের খবর নাই কয়েক তুই থাক আর যাই না যাই তোর হে কই লাভ আছে আর 2 মাস থাকুম তো বাহির কি যে আমাদের বানাই নাই কথা বল আমি তো তুই অক্টোবর মাস শেষ করতে যা পারছিস তুই কি করলি কি হরে এই খার আমার গরম থাক কিছে কি হইছে মানে তোমার মক্কেলে কি করছে ওই আমার ইয়ের মারছে মক্কেলে আমার গায়ে হাত দিছে মক্কেলের স্যার আমি কিছু করি না ওই আমার সবার আগে গায়ে হাত দিছে আমার দৌড়ান লিগে যে আমনে মারছে আমনে এটা কিছু করে তাহলে সেটা আমি মার দেব না করে দিয়ে রাখতেছি কোড়া আচ্ছা যাও যাও তুমি যাও আমিও করে আইতাছি দেখি কেডা কদ্দুরি করে সেপ্টেম্বর গেছে গা অক্টোবর গেছে গা অহন্তরি ওনার গরম রয়ে দেবো কতটি যুবক পোলাহান বিয়া করতারে না আয় অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করো। মহামান্য আদালত আমার গরম যতই গরম হোক না কেন আমি ফ্যান সব সময় কন্ট্রোল করে রাখি ও লে 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 ও লে 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 আমার শীত যখন আসে তখন আমি তো কম্বল ঢেকে রাখি আরো কত যুবকরা যেন বিয়া শাদী করে নাই এটা তুমি বুঝো না এই আদালতের মধ্যে এমন চিল্লাচিল্লি করো কেন? বহো তুমি। আমনে যতই করেন অনেক যুবক পোলানরা বিয়া করে নাই অন্তরে ওরা কইতন বসবো এই গরমের লিগা বিয়াও করতারে না আর পরিবর্তনও বিয়া করাই দেয় না কয় শীতা হোক তারপরে বিয়া করাই দিন এ নিগা আমনের কইতাছি আমনে এই কেসটারে একটু নিয়ন্ত্রণে নিয়ে আলান যা কর আসামিরাই কোক। এই গরম তুমি কও। মহামান্য আদালত আমার এত তাড়াতাড়ি যাইতে কোন কে এই গরমের মধ্যে কত মানুষকে আমি উপকার করছি জানেন মহামান্য আদালত আমার তো কোনো দোষ নাই শীতে আমার উপর আক্রমণ করছে গরম হইয়া একেবারে কি উপকারটাই করছে এই তোমার না কথা কথা না করছি না। মহামান্য আদালত আমি আসতে পারি নাই দীক্ষা পিঠা খাইতে পারেন নাই এবং কি আপনি বিয়েও করেন না আপনার বাপ মা আজ পর্যন্ত বিয়ে করাই নাই কারণ আমি শীত আসি নাই তুই তো কথাটা ঠিকই কইছ রে। এর লিগে বাপ মা আমারে বিয়া করা না কয় সিজন এলে বিয়া করাইবো। আমি আর কি বলবো মহারাজ আপনার থেকে আর কোনো কিছু চাওয়ার নাই মহারাজ আপনি আমাদের নয়নমণি জানেন আপনি জানেন না এই আমাকে কত যুবক পোলা পাইন পানি ফালাইয়া বইটা রাইখা দিয়ে দিছে এখনো পর্যন্ত ওই আসেনি ওকে আসতে দেয় না এই কারণে কিন্তু মহারাজ আমি কিন্তু বর্ডার থেকে ভাঙতে পারি নাই মানে চোখের জলে কাঁদতে কাঁদতে অনেক যুবক পোলাহান কাঁদছে আমি এই সিজনে বিয়া করব কিন্তু করাই দেয় নাই এই কারণে কিন্তু চোখের জল পড়তে পড়তে পুরো কম্বলটা ভিজে গেছে সেই ভিজন বটা এখনো পর্যন্ত আমি কি বের হতে পারি নাই এই গরমের মধ্যে এই গরমদের কারণে এই ফ্যানের কারণে ওরা সব নষ্টের মূল আমি কি বলবো মহারাজ এটার জন্য সাহায্য দিই যতই মহারাজ কেউ কাম হইব না মহামান্য আদালত আপনি তো এই শীতে বিয়ে করবেন না আপনি এই শীতে হইলে রসুরি করবেন এর লিগে হইলে আপনার পক্ষ নিতে আসেন মহামান্য আদালত আপনাকে কিভাবে হ্যাস্ত ন্যস্ত করছে এই ফ্যান কিন্তু দুশ্চরিত্র ওই এই মাসটা ভরে এই 4টা মাস ওই কারের বাসের লগে ঝুলে থাকবে এই কারণে আমি এতদিন ছিলাম মহারাজ আমি কিন্তু এতদিন ছিলাম ট্রাঙ্গের মধ্যে কম্বল চাপা দিয়ে এখন বলতেছে কি রস চুরি করে খাবে এর মতন কিচ্ছু আমি জানি নাই কি তুই আমার গায়ে হাত দিছস তোর কম্বলে শীত মানে না দেখে তুই রসুরি করে রাখাস তুই আমার তুইলা কথা কস কে তোর ফ্যানে তো শীত মানে দেখা তুই এই আলদার কান্দি ডাব চুরি করে খাস কি কেসের গদ ক্ষত করে দিদি তোরা হাতের গদ হাত দিয়া লাগে আসামি ওরা না হইয়া তর হয়ে গেলি দি ওরা দুজন মার্ডার কেস ওরা দুজন চোরের কেস ওকে সাইডে ধর। কি হরে তুই আনিনি তুই এখানে কে তোর লিগে আমার এই অবস্থা আমার নিজে অবস্থা হইব খেয়া দুজন উকিল থাকলাম তেহেন নিকা তা আমরা সেই সরে তাই করলাম কই তুই চলে তাই পড়বি না কি করবি তোর ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না দেখে তুই ডাব চুরি করে খাওয়াস না কম্বলে শীত মানে না দেখে তুই রসুরি করে খাওয়াস তুই এত সত্যি কথা কস কে এখন আলা বানলে তোরে রাজ্য রসুরি করি আদালতে দিয়ে ফাঁস করি হ্যাঁ হে তো দশা তুই তোর লাইনে থাকিস আমার লাইনে আমি থাকি তুই যে আমার থাবো দিলি দুইটা এই বেত্তমিস কথা কম কইস এই বেনামাজি তুই কি নামাজ পড়ছিস শীতের দিনে তুই কম্বলের তলে বই হয়ে থাকোস কি হরে হুইয়া থাকস কই এই তুই হুইয়া থাকস কই কথা কম কইস তুই একেবারে ভারী হুজুর হাজিস না তুই ফ্যান তোর ফ্যানের নিচে একেবারে ব্যাটকে মানছে হুইয়া থাকে হে ভারী বাল থাকে যা তুই তোর লাইনে যা তুই যা হ্যাঁ আমারও মাঠ দিয়া গেছে আমি ওই শীতের সিজন কাপাই যাম দেখিস